ফেসবুকে রিলস ভিডিও কত সেকেন্ডের বানালে দ্রুত ভাইরাল হবে আজকের ভিডিওতে জানতে পারবেন। স্ক্রিনে দেখতে পারতেছেন আমার এই ভিডিওটাতে কিন্তু 94,000 ভিউ হয়েছে। এক কথায় 1 লাখের ভিউয়ের কাছাকাছি চলে গেছে। সো আপনি কত সেকেন্ড ভিডিও আপলোড করবেন বা কোন রিলেটেড রিলসগুলো আপলোড করবেন আজকের ভিডিওতে খুব সহজেই কিন্তু জানতে পারবেন। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না। ফার্স্ট অফ অল যে কথাগুলো বলবো খুবই স্পেশাল এবং গুরুত্বপূর্ণ কথা, আপনারা কিন্তু ফুল মনোযোগ দিয়ে শুনুন। সো স্টেপ বাই স্টেপ বলতেছি, আপনাদের বোঝার সুবিধা হবে। সো আপনারা নিয়মিত রিলস আপলোড করে যাচ্ছেন ফেসবুক আইডি বা পেজে, বাট আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে না, সে কারণে কিন্তু আজকের ভিডিওটি মেক করা। তো চলুন আপনাদেরকে এক কথায় বোঝাই দিচ্ছি, সেটা হচ্ছে প্রথমত রিলস আপনি কত সেকেন্ডের আপলোড করবেন। ভিডিও ভাইরালের ক্ষেত্রে এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। যদিও আপনি দেখা যাচ্ছে আমাদের যদিও তাদের গাইডলাইনের মধ্যে 15 সেকেন্ড 90 সেকেন্ডের ভিতরে ভিডিও আমাদেরকে মেক করা লাগে, বাট তার ভিতরে কিছু গুরুত্বপূর্ণ টিপস আছে যেগুলো আপনারা জানেন না। সো আপনার রিলস ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে আপনাকে কত রিলস সেকেন্ড রিলস আপলোড করতে হবে সেটাই কিন্তু আপনাদেরকে আজকে দেখাবো। যেমনটি আমার কিন্তু এই ভিডিওটাই ভাইরাল হয়েছে, প্রথমে 94,000 কিন্তু ভিউ আমি পেয়েছি। সো এই ভিডিওটার আমার সাইজ এবং যে সেকেন্ড কতটা সব কিছু আপনাদেরকে বোঝাচ্ছি। সো আপনাদের প্রথম টার্গেট থাকবে ফেসবুকে আপনি কোন রিলেটেড ভিডিও আপলোড করবেন। যদি আপনি ফানি ভিডিও আপলোড করেন তাহলে ওই রিলেটেডে আপলোড করবেন, ওই পেজটার মধ্যে এক টপিকের ভিতরে। এখন দেখা যাচ্ছে আজকে ফানি আপলোড করলেন, কালকে দেখা যাচ্ছে মিউজিক, পরশু দিন দেখা যাচ্ছে ওয়াজ ভিডিও। সো এগুলো ইউজ করা যাবে না, একটা ক্যাটাগরি নিয়ে ভিডিও আপলোড করবেন। সো যারা কুকিং তারা কিন্তু ওই কুকিং সিস্টেমে ভিডিও আপলোড করবেন। এখন এটা কিন্তু বুঝতে ক্যাটাগরি যে কোনো একটা রাখতে হবে। মিউজিক হলে মিউজিক, ড্যান্স হলে ড্যান্স, ফানি হলে ফানি, আমাদের মতো টিক্স হলে টিক্স, অবশ্যই একটা। এলোমেলো কিন্তু আপনাদেরকে রিলস আপলোড করা যাবে না। এখন আমরা আসতেছি সেকেন্ড, কত সেকেন্ড আপলোড করলে আপনার রিলসগুলো ভাইরাল হবে। এটা কিন্তু ভাই খুবই গুরুত্বপূর্ণ, এ কারণে আপনাদের রিলসগুলো ভাইরাল হচ্ছে না। আজকের এই ভিডিও দেখার পর নেক্সট থেকে যখন ভিডিও আপলোড করবেন, আপনার ভিডিও যদি ভাইরাল না হয় আমার কমেন্টে এসে জানিয়ে দেবেন। তো এখন আপনাদেরকে বোঝাচ্ছি যে কত সেকেন্ড রিলস আপলোড করবেন। হ্যাঁ, আপনারা 15 সেকেন্ডের নিচে রিলসের সাইজটা রাখবেন এবং সেকেন্ড আপনারা 9 সেকেন্ডের উপরে যাবেন না। একটা বিষয় খেয়াল করেন, ফেসবুকে বর্তমান লং ভিডিও থেকে রিলস ভিডিওগুলো মানুষ বেশি দেখে। আর যদি আপনি ভিডিওটা দেখা যাচ্ছে 20 সেকেন্ড 30 সেকেন্ড করেন, অত সময় ধরে কেউ কিন্তু দেখে না। ফেসবুকের মধ্যে কিন্তু অত সময় ধরে দেখে না। যখন প্রথমে ভিডিওটাতে একটু ভালো লাগবে অডিয়েন্সরা, তখনই কিন্তু একটু সময় ধরে দেখে। সেক্ষেত্রে আমার এই ভিডিওটা কিন্তু 9 সেকেন্ডের ভিডিও, এবং আরও আমার কিছু ভিডিও ভাইরাল হচ্ছে সেগুলো হচ্ছে 9 সেকেন্ড 8 সেকেন্ড। এক কথায় 10 সেকেন্ড 15 সেকেন্ডের উপরে যাবেন না এবং 10-এর নিচে থাকবেন। আপনি যে কথাটা বলবেন এবং ফানি যে ভিডিওটা হবে বা ডান্স যে ভিডিওটা হবে সেটা কিন্তু 9 সেকেন্ড কারেক্ট রাখলে ভালো হয়, বা 10 সেকেন্ড, 10-এর নিচে থাকতে হবে। 5 সেকেন্ড হলেও সমস্যা নাই, 4 সেকেন্ড হলেও সমস্যা নেই, 6 সেকেন্ড হলেও সমস্যা নেই। তবে ভাই আপনাদেরকে 10 সেকেন্ডের উপরে যেতে হবে না। 10 সেকেন্ডের উপরে গেলে আপনার ভিডিও ভাইরাল হবে না। আপনারা খেয়াল করে দেখেন, আপনাদের যে ভিডিওগুলোতে ভিউ আছে সেই ভিডিওগুলো দেখবেন যে একটা হচ্ছে 11 সেকেন্ড, হয়তো 10 সেকেন্ড বা 8 সেকেন্ড। এই যে সেকেন্ডগুলো আছে ভিডিওর, যে শর্ট টাইম ভিডিওগুলো, এগুলোই কিন্তু আপনারা অন্যের ভিডিওগুলো একটু ফলো করুন। যাদের বড় বড় পেজ আছে, যাদের ভিডিওতে মনে করুন 10 মিলিয়ন 20 মিলিয়ন বা 1 মিলিয়ন 2 মিলিয়ন করে ভিউ হয়, তাদের ভিডিও দেখবেন যে সেকেন্ড মনে করেন 5 সেকেন্ড 7 সেকেন্ড 9 সেকেন্ড, খুব দ্রুত তারা কথা কয়ার পর কিন্তু দেখবেন যে ওই ভিডিওগুলো মানুষ মজা পায়। ফেসবুকে আপনি যত শর্ট ভিডিও দিবেন, বর্তমান রিসেন্টলি যেটা আমরা দেখতেছি যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে খুব শর্ট ভিডিও। সো আপনাদের মাথায় রাখতে হবে প্রথমত টপিক, যে কোন টপিক নিয়ে ভিডিও আপলোড করবেন। ডান্স হলে ডান্স, মিউজিক হলে মিউজিক। আমি কিন্তু আবার কথাটা বললাম, আপনারা হয়তো বুঝতে পারতেছেন না, তার কারণে বোঝালাম। একটা টপিক নিয়ে ভিডিও আপলোড করেন, ভিডিও ভাইরাল হতে বাধ্য হবে। আর 9 সেকেন্ড 10 সেকেন্ড এর ভিতরে ভিডিওর আপনার সাইজটা রাখবেন, এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। এই দুইটা টিক্স যারা আজকে থেকে ফলো করবেন, আপনাদের ভিডিও ফেসবুক 100% ভাইরাল করে দিবে। এটা আমি 100%-এর মধ্যে 100% বলতেছি, এখানে 99% নয়, 100%-এ বলতেছি। সো আজকের পর থেকে আপনারা কি করবেন, একটা টপিক বেছে নেবেন যে কোন টপিকে ভিডিও আপলোড করবেন, আর আপনারা 9 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের ভিতরে ভিডিওটা রাখবেন। একটু ভালো করে এডিট করবেন যেন ভিডিওটা একটু ভালো হয় এবং অডিয়েন্সরা যেন ভিডিও থেকে বের হতে না পারে। যদি ভিডিও ভাইরাল না হয় তাহলে কমেন্টে এসে জানিয়ে দিবেন যে আমার টিক্সটা আপনাদের কাছে লাগেনি। আর যদি ভাইরাল হয় তাহলে সুন্দর একটা কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আলহামদুলিল্লাহ বলে কিন্তু আমার কমেন্টটা শুরু করবেন। সো এটা কিন্তু বুঝতে পারলেন। এখন আরেকটা টিক্স শেয়ার করি, সেটা হচ্ছে রিলস সেট আপ। সো রিলস সেট আপ হচ্ছে যখন দেখা যাবে আপনার ভিডিওটা ভাইরাল হয়েছে,
পেজের মধ্যে এনগেজমেন্ট বেড়েছে, রিচ বেড়েছে, ফলোয়ার্স বেড়ে গেছে, ওয়াচ টাইম বেড়ে গেছে, এগুলোর ভিত্তিতেই আপনাকে ফেসবুক রিল সেট আপ পাঠাবে। তবে ভিডিওটা অরিজিনাল হতে হবে। অরিজিনাল বলতে আপনি কপি পেস্ট করতে পারেন, অন্যের ভিডিও এনে আপনি তার ভিডিওর মিউজিকটা বন্ধ করে দেবেন, ভয়েসটা বন্ধ করে আপনি নিজে ভয়েস দেবেন, সেটা অরিজিনাল ভিডিও হবে, যেটাকে কপি পেস্ট বলা হয়। তবে আপনার ভিডিওগুলো অবশ্যই, আবারও বলতেছি একটা কথাই, 9 সেকেন্ড 10 সেকেন্ডের ভিতর রেখে আপলোড করুন নিয়মিত। আর একটা ক্যাটাগরির ভিত্তিতে ভিডিও আপলোড করেন, 100% ভিডিও ভাইরাল হবে ভাই। কারণ আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন, 100% কমেন্টগুলো হচ্ছে রিলস সেট আপ আসে না, ভিডিও ভাইরাল হয় না। এই দুইটা কথা ভিত্তিতে আজকের ভিডিওটি মেক করা। সো যে ডিটেলসগুলো জানালাম, টিক্সগুলো শেয়ার করলাম, 2টা টিক্স শুধু শেয়ার করছি, এক টপিকের উপরে ভিডিও, আর আপনারা 9 থেকে 10 সেকেন্ডের ভিতরে ভিডিও আপলোড ট্রাই করুন। বেশি দিন না, 7 দিন 8 দিন ট্রাই করুন, একে দেখবেন ভিডিও ভাইরাল হয়ে যাবে। তারপর রিলস সেট আপ পাওয়ার পর আর্নিং করতে পারবেন।